নজর রাখবো পরবর্তী সংবাদে, যেখানে রাজনৈতিক দলগুলি এবার ভোট মৌসুমকে কেন্দ্র করে দিন গোনা শুরু করেছে। সেই ভোট আবহে এবার কেন্দ্রীয় মন্ত্রীর একেবারে হুঁশিয়ারি। বলা যায় যে লোকসভা নির্বাচনের মধ্যে ফের পাকিস্তানকে নিয়ে এবার হুঁশিয়ারি দিলেন বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, যেখানে তিনি বলছেন যে ঘরে ঢুকে মেরে আসবো, এমনটাই তিনি বললেন। কিন্তু কেন, সেই বিষয় সম্পর্কে জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ বিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যে হুঁশিয়ারি দিলেন, হঠাৎ করে কেন এবার লোকসভা ভোটের মধ্যে এমন করে নতুন সুর চড়ালেন তিনি, কি রয়েছে? দেখো, এই মুহূর্তে নির্বাচনকে কেন্দ্র করে আমরা সব দিক থেকে যেরকমটা নজর রাখছি, আমরা বিভিন্ন মুহূর্তে বিভিন্ন সংবাদ পরিবেশন করছি, ঠিক তেমনটাই দেখো নজর রেখে চলেছে কিন্তু তোমার জাতীয় নির্বাচন কমিশন। আর কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে গোটা দেশে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক প্রকার কঠোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজনাথ সিং এর যে আজকের বক্তব্য, একেবারে কোট আনকোট যদি বলি, ঘরে ঢুকে মেরে আসবো পাকিস্তানকে হুঁশিয়ারি রাজনাথের, এই যে চেষ্টা বা এই যে বক্তব্য, তাতে ভারতের যে শান্তি বিঘ্নিত করার চেষ্টা যদি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে, তাহলে সরকার উপযুক্ত জবাব দেবে, এমনটাই কিন্তু রাজনাথ সিং এক প্রকার জানিয়েছেন। দেখো, সেই জায়গাতে যদি বলতে হয় নেটওয়ার্ক 18-এর যে তোমার বিশেষ করে যে তার বক্তব্য বা যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আমরা বলতে পারি যে রাহুল যোশীকে দেওয়া তার সেই মন্তব্যের মধ্যে তিনি এমনটাই জানিয়েছেন, সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে এক প্রকার কড়া বার্তা দিয়েছেন। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় উঠে আসছে যে ভারত এই মুহূর্তে দেখো ভোট আবহে ভারতের মধ্যে চলছে, সেই জায়গায় ভারত সরকার নাকি দেশের মাটিতে সন্ত্রাসবাদীদের নির্মূল করতে একাধিক পদক্ষেপ নিয়েছে, এমন প্রতিবেদন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন। তাই সেই নিয়ে যখন রাজনাথ সিং কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন যে যদি ওরা, একেবারে কোট আনকোট বলছি, যদি ওরা পাকিস্তানে পালায় আমরাও সেখানে গিয়ে মেরে আসবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সত্যিটা বলেছেন, ভারতের সামর্থ্য আছে এবং পাকিস্তানকে সেটা বুঝতে শুরু করেছে পাকিস্তান ইতিমধ্যেই, সে কথাই কিন্তু জানিয়ে দিয়েছেন রাজনাথ সিং। তবে রাজনাথ সিং এর কথায় যে ঘর মে ঘুসকে মারেঙ্গে, একেবারে হিন্দিতে তিনি বলেছেন। 2019 সালে যদি আমরা একটু দিকে তাকাই, সেক্ষেত্রে পুলওয়ামা হামলা আমরা জানি যে দিনে আজও অব্দি তোমার ব্ল্যাক ডে পালন করা হয়, সেই হামলার দিনটিকে। তারপর যে জনসভা, সেই জনসভা থেকে এমন হুঙ্কার কিন্তু দিয়েছিলেন একটা সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সন্ত্রাসবাদীদের কর্মে ঘুসকে মারেঙ্গে শোনা গিয়েছিল তারই মুখে। এবার কয়েকদিনের মধ্যেই আমরা দেখলাম যে বালাকোটে এয়ার স্ট্রাইকও করেছিল ভারতীয় সেনা, গড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিদের শিবির, এছাড়াও একেবারে নানান রকমের পদক্ষেপ। এবারে সেই কথাই কিন্তু আবারও শোনা গেল আরো একবার রাজনাথের মুখে। তবে গার্ডিয়ানের তোলা যে অভিযোগ, সেটা একেবারেই অস্বীকার করেছে রাজনাথ সিং। তিনি জানিয়ে দিয়েছেন যে ভারত সরকার এমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। প্রতিরক্ষা মন্ত্রীর কথায় ওরা যে মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ ভারত বিরোধী প্রচার করছে, সেটাই কিন্তু উঠে এসেছে আরো একবার। এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের যে বক্তব্য, সেই মন্তব্যের পুনরাবৃত্তিও করেছেন রাজনাথ। তবে বিদেশের মাটিতে ভারত বিরোধীদের নিকেশ করা নিয়ে জয়শঙ্কর যেটা বলেছিলেন, তা হলো এটা ভারত সরকারের নীতি নয়। রাজনাথ সিং কিন্তু সে কথাই আরো একবার বললেন। এবং তার সঙ্গে বসুধৈব কুটুম্বকম, আমরা এই ওয়ার্ডটার সঙ্গে একেবারে পরিচিত রয়েছে, কারণ গত বছরের যে আমরা দেখেছিলাম G20, তার থিম ছিল এটা, মানে গোটা পৃথিবী এক পরিবার। এবং তোমার এই যে বার্তা ছিল, সেই বার্তাকে সামনে রেখেই কিন্তু বসুধৈব কুটুম্বকমের সূচনা হয়, সে কথাও কিন্তু শোনা যায় প্রতিরক্ষা মন্ত্রীর মুখে। তাই এই যে রাজনাথ সিং এর যে বক্তব্য, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে ইতিহাস দেখলে সেটা বোঝা যাবে আমরা কখনো কোনো দেশকে আক্রমণ করিনি, অন্য কোনো দেশের 1 ইঞ্চি ভূখণ্ড দখল করে রাখিনি, সেটাই হচ্ছে ভারতের চরিত্র, এমনটাই কিন্তু তিনি উল্লেখ করতে চেয়েছেন। তবে ভারতকে যদি কেউ আক্রমণ করে বা ভারতের দিকে যদি কেউ খারাপ চোখে বা খারাপ নজরে দেখে, তাহলে সরকার ছাড়বে না, সেই হুঁশিয়ারিও কিন্তু রাজনাথ সিং দিয়ে দিলেন এক প্রকার। যদিও তার স্পষ্ট বক্তব্য, যদি কেউ আমাদের এই দেশের মাটিতে সন্ত্রাসকে উস্কেও দেয়, সন্ত্রাসকে উস্কে দিয়ে ভারতকে যদি ভয় দেখানোর চেষ্টাও করে, তাহলেও কিন্তু তাদেরকে রেহাই দেওয়া হবে না, সে কথাই কিন্তু আক্ষরিক অর্থে বলতে চেয়েছেন রাজনাথ সিং, যেমনটা আমরা বিভিন্ন সূত্র মারফত জানতে পারি। শতাব্দী। একদমই ধন্যবাদ সুপ্রীতি।
বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রতিম মুখার্জি, যেখানে ভারতের শান্তি শৃঙ্খলাকে এক প্রকার বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে পাকিস্তান এবং তাকে কেন্দ্র করে এবার সরকার উপযুক্ত জবাব দেবে বলেও তিনি তুলে ধরেছেন। এবং এই পাশেই তিনি লোকসভা নির্বাচনের মধ্যে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন আজ, এবং কোট আনকোট বলেছেন যে ঘরে ঢুকে বেরিয়ে আসবে। এক প্রকার কড়া বার্তা আজ রাজনাথ সিং এর মুখে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।